ওয়েলকাম ফ্রেন্ডস। বিওলো হতে নারাজ বহু শিক্ষক। কিভাবে বিওলোর নাম কাটানো যায় এই নিয়ে সবাই প্রতীক্ষা করছে এবং দরখাস্ত নিয়ে ঘুরছে। বাড়ি বাড়ি ঘুরে ভোটার লিস্ট সংক্রান্ত কাজের জন্য এবারে নির্বাচন কমিশন অঙ্গনারী এবং আশাকর্মী বাদ দিয়ে প্রত্যেকটা বিধানসভা এলাকায় বিওলো হিসেবে প্রাথমিক এবং হায়ার সেকেন্ডারি বিদ্যালয়ের শিক্ষক এবং কর্মচারীদের চিঠি ধরিয়ে দিয়েছে। চিঠি পাওয়ার পর নানা কারণ দেখিয়ে বিওলো হিসাবে কাজ করতে না চাওয়ার আবেদনপত্র জেলার প্রায় সমস্ত মহকুমা অফিসে দরখাস্ত প্রায় 100-এর ওপর জমা পড়ছে। প্রতিদিন মহকুমা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে কার্যালয়ে এসে বিওলো হিসেবে কাজ করতে না চাওয়ার আবেদনপত্রের পাহাড় জমছে। অনেকে ইমেল মারফত মহকুমা শাসকের দপ্তরে আবেদন পাঠিয়েছে। আবেদনকারীদের বড় অংশই স্কুল শিক্ষক। কেউ কেউ আবেদনপত্রে শারীরিক সমস্যার কথা লিখেছেন। অনেকে বাড়িতে শিশু থাকার জন্য বিওলো হিসাবে কাজ করার অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছে। যারা বিওলো হিসাবে চিহ্নিত হয়েছেন তাদের সম্পর্কে তথ্য নির্বাচন কমিশনের কাছে আগেই পৌঁছে গেছে। তাদের তৈরি হয়ে গেছে পরিচয়পত্র। আগস্ট মাসে ট্রেনিং শুরু হবে। তবে যারা কাজ করতে চাইছে না, মহকুমা শাসকের অফিস সূত্রের যে খবর, তাদের আবেদনপত্র অ্যাকসেপ্ট হয়েছে। তবে বাদ যাবে তাদেরই যাদের কোনো বড় কারণ রয়েছে। বড় কারণ ছাড়া কেউ বাদ যাবে না। এ ব্যাপারে তদন্ত করে সিদ্ধান্ত গ্রহণ করবেন আধিকারিকরা। সরকারি আধিকারিকদের কথায় প্রতিটি বুথে একজন করে বিওলো থাকেন। ভোটার তালিকায় নতুন কাদের নাম উঠবে, কারা মারা গেলেন তালিকা থেকে বাদ দেওয়া সংক্রান্ত বিভিন্ন কাজ করবেন এই বিওলো অফিসাররা। নিয়ম অনুযায়ী নিজেদের কাজ বজায় রেখেই এই কাজ করতে হবে। ওভারটাইম কাজ করতে হবে। অনেকেই বাড়তি কাজ করতে চাইছেন না, তাই এই কাজ থেকে অব্যাহতি চাইছে। কেউ কেউ আবার গ্রামেরই ভোটার, অথচ সরকারি সূত্রে থাকেন শহরে বা দূরত্বের কারণে এই কাজে অনিচ্ছা প্রকাশ করেছেন। তার উপরে এই কাজ করতে গেলে নেতাদের তো চাপ রয়েছে। দর্শক মণ্ডলী, অবশ্যই আপনাদের মতামত জানান। আজকের এই প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।